হজরত উসমান রদিয়াল্লাহু আনহুর খেলাফতের সর্বশ্রেষ্ঠ কাজ হল পবিত্র কোরআনের প্রাতিষ্ঠানিক সংকলন। ইসলামের সীমানা পারস্য ও রোমান সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত হলে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে কোরআনের পঠন রীতি নিয়ে বিরোধ দেখা দেয়। এই মতপার্থক্য দূর করার জন্য তিনি হজরত জায়েদ ইবনে সাবেত রদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কুরাইশি উচ্চারণের ওপর ভিত্তি করে কোরআনের একটি প্রামাণ্য সংস্করণ তৈরি করেন, যা মুসহাফে উসমানী নামে পরিচিত। এইটি মুসলিম বিশ্বের সকল প্রদেশে পাঠিয়ে দেয়া হয় এবং অন্য সকল খণ্ডিত সংস্করণ নষ্ট করে দেয়া হয়, যা মুসলিম উম্মাকে এক মহাবিভেদ থেকে রক্ষা করে। হজরত উসমান রদিয়াল্লাহু আনহুর শাসন আমলে মুসলিম সাম্রাজ্য আরও বিস্তৃত হয়। আর্মেনিয়া, আজারবাইজান, উত্তর আফ্রিকার ত্রিপোলি এবং সাইপ্রাস দ্বীপপুঞ্জ তার খেলাফতকালে বিজিত হয়। হজরত উসমান রদিয়াল্লাহু আনহুর যুগেই ইসলামের ইতিহাসে প্রথম নৌবাহিনী গঠিত হয়। সিরিয়ার গভর্নর হজরত মুয়াবিয়া রদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এই নৌবাহিনী সাইপ্রাস ও রোডস দ্বীপ জয় করে। তার সময়ে মুসলিম বিশ্বে অর্থনৈতিক সমৃদ্ধি অব্যাহত ছিল।